আজ আমরা জানব ভারতের সবচেয়ে আলোচিত এবং ভয়ঙ্কর গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের জীবন, তার উত্থান, তার কার্যকলাপ এবং কেন তিনি দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার জন্য এত বড় হুমকি হয়ে উঠেছেন। সালমান খান, বলিউডের ভাইজান। আরেকদিকে লরেন্স বিশনোই, ভারতের সবচেয়ে কুখ্যাত গ্যাংস্টার। কেন লরেন্স বারবার সালমান খানকে খুনের হুমকি দিচ্ছে? কতবার তাকে খুন করার পরিকল্পনা করা হয়েছে? আর বর্তমান পরিস্থিতি কি? আজ আমরা জানব এই রোমহর্ষক ঘটনার প্রতিটি দিক। ১. লরেন্স বিশনোই কে? লরেন্স বিশনোই ভারতের অপরাধ জগতের একটি পরিচিত নাম। তিনি একজন কুখ্যাত গ্যাংস্টার, যার নাম শোনা মাত্রই মানুষের মনে ভয়ের সঞ্চার হয়। কিন্তু তিনি শুধু একজন গ্যাংস্টার নন। তিনি একটি বিশাল এবং সুসংগঠিত অপরাধ চক্রের নেতা, যা শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও সক্রিয়। তার নেতৃত্বে এই চক্র পরিচালিত হয় মাদক চোরাচালান, চাঁদাবাজি এবং হত্যা পরিকল্পনার মতো গুরুতর অপরাধ। লরেন্স বিশনোইয়ের জীবনের এই দিক তাকে ভারতের ক্রাইম জগতের এক দুঃস্বপ্নে পরিণত করেছে। তাহলে লরেন্স বিশনোইয়ের এই অপরাধ জগতের যাত্রা কবে এবং কিভাবে শুরু হয়েছিল? তার জীবনের গল্প জানতে থাকুন এই ভিডিওতে। ২. ক্রাইম জগতের উত্থান। লরেন্স বিশনোইয়ের অপরাধ জগতের যাত্রা শুরু হয়েছিল ছোটখাটো দাঙ্গা এবং চাঁদাবাজি দিয়ে। তার ছাত্র জীবনেই সে স্থানীয় দাঙ্গা এবং গোষ্ঠীগত লড়াইয়ে জড়িয়ে পড়ে। প্রথমে এই ঘটনাগুলি তেমন বড় কিছু ছিল না, কিন্তু ধীরে ধীরে লরেন্স তার প্রভাব বাড়াতে থাকে। তার লক্ষ্য ছিল একটাই, অপরাধ জগতে নিজের আলাদা পরিচিতি তৈরি করা। কলেজে পড়ার সময় লরেন্স বিশনোই গ্যাংস্টার কার্যকলাপে সক্রিয়ভাবে অংশ নিতে শুরু করে। প্রথম দিকে সে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ে এবং সেখানে তার প্রভাব খাটানোর জন্য সহিংস পদ্ধতি অবলম্বন করে। খুব শিগগিরই সে বুঝতে পারে যে রাজনীতির চেয়ে অপরাধ জগতে তার জন্য সুযোগ বেশি। এই সময়েই সে তার প্রথম গ্যাং তৈরি করে। লরেন্স বিশনোইয়ের গ্যাং প্রথমে পাঞ্জাব, রাজস্থান এবং হরিয়ানাতে সক্রিয় ছিল। তার গ্যাং মূলত চাঁদাবাজি, মাদক চোরাচালান এবং অবৈধ অস্ত্র সরবরাহের মতো অপরাধে জড়িয়ে পড়ে। তার অপরাধমূলক কর্মকাণ্ড ক্রমশ বাড়তে থাকে এবং তার প্রভাব এতটাই বাড়ে যে লোকজন তার নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত। ২০১৭ সালে লরেন্স বিশনোইকে গ্রেপ্তার করা হয়, কিন্তু জেলের মধ্যেও তার অপরাধমূলক কার্যকলাপ বন্ধ হয়নি। বরং জেল থেকেই সে তার গ্যাং পরিচালনা করত। আধুনিক প্রযুক্তি এবং তার বিশ্বস্ত সদস্যদের সাহায্যে লরেন্স বিশনোই জেলের ভেতর থেকেও অপরাধ জগতের কার্যক্রম চালাতে সক্ষম হয়। তার অপরাধ জগৎ শুধু ভারতে নয়, বিদেশেও সম্প্রসারিত হয়। তার গ্যাং আন্তর্জাতিক পর্যায়ে মাদক চোরাচালান এবং অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত। জেলের মধ্যে থেকেও লরেন্স বিশনোইকে দমিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে। তাহলে কিভাবে লরেন্স বিশনোই এত বড় অপরাধ জগৎ গড়ে তুলল? এবং তার অপরাধ চক্রকে নিয়ন্ত্রণ করতে পুলিশ কি পদক্ষেপ নিয়েছিল? জানতে থাকুন ভিডিওটির পরবর্তী অংশে। ৩. সালমান খানের সঙ্গে দ্বন্দ্বের শুরু। লরেন্স বিশনোই এবং সালমান খানের মধ্যকার দ্বন্দ্বের শিকড় লুকিয়ে আছে ১৯৯৮ সালের একটি বিতর্কিত ঘটনার মধ্যে। রাজস্থানের যোধপুরে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিং চলাকালীন সালমান খানের বিরুদ্ধে অভিযোগ ওঠে ব্ল্যাক বাক নামে পরিচিত একটি বিপন্ন প্রজাতির হরিণ হত্যা করার। এই অভিযোগ শুধু সাধারণ আইনি ঝামেলা সৃষ্টি করেনি, বরং একটি গোটা সম্প্রদায়ের আবেগকে আঘাত করেছিল। বিশনোই সম্প্রদায়ের মানুষ ব্ল্যাক বাককে শুধু একটি পশু নয়, বরং তাদের ধর্মীয় এবং ঐতিহ্যগত প্রতীক হিসেবে দেখে। তারা বিশ্বাস করে ব্ল্যাক বাক এবং প্রকৃতি রক্ষার দায়িত্ব তাদের ধর্মের অংশ। যোধপুরের ব্ল্যাক বাক হত্যার ঘটনা এই সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। সালমান খানের মতো একজন জনপ্রিয় অভিনেতা এই অভিযোগে জড়িয়ে পড়ায় বিষয়টি আরও বেশি চর্চিত হয়ে ওঠে। লরেন্স বিশনোই, যে নিজে বিশনোই সম্প্রদায়ের সদস্য, এই ঘটনাকে তার সম্প্রদায়ের প্রতি একটি বড় অবমাননা হিসেবে দেখেছিল। তার বক্তব্য ছিল, সালমান খানের জন্য কোনো ক্ষমা নেই, তাকে আমার সম্প্রদায়ের পক্ষ থেকে শাস্তি দিতে হবে। লরেন্স এই ঘটনাকে নিজের মিশনে পরিণত করে এবং সালমান খানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। ২০১৮ সালে লরেন্স বিশনোই যোধপুর আদালতে উপস্থিত হওয়ার সময় মিডিয়ার সামনে প্রকাশ্যে সালমান খানকে খুন করার হুমকি দেয়। এই বক্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়
এবং লরেন্স বিশনোয়ি সারা দেশে পরিচিত হয়ে ওঠে। এই হুমকির কারণে সালমান খানের নিরাপত্তা জোরদার করা হয়। তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয় এবং যেকোনো সম্ভাব্য আক্রমণ এড়ানোর জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবুও লরেন্স বিশনোয়ির হুমকি থেমে থাকেনি। লরেন্স বিশনোয়ি শুধুমাত্র নিজের বক্তব্য দিয়েই থেমে থাকেনি। তার গ্যাং বারবার সালমান খানকে আক্রমণ করার পরিকল্পনা করেছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী তার গ্যাংয়ের সদস্যরা সালমান খানের রুটিন এবং গতিবিধি অনুসরণ করেছিল এবং একাধিকবার আক্রমণের সুযোগ খুঁজেছিল। কিন্তু কেন লরেন্স বিশনোয়ি সালমানের প্রতি এতটা বিদ্বেষ পোষণ করে? শুধু ব্ল্যাক বাক হত্যা মামলার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? জানতে থাকুন ভিডিওটির পরবর্তী অধ্যায়ে। 4. বর্তমান হুমকি ও পরিকল্পনা। 2024 সালে লরেন্স বিশনোয়ি আবারও শিরোনামে উঠে আসে। ভারতের নিরাপত্তা বাহিনী এবং পুলিশের মতে জেলের ভিতর থেকেও লরেন্স বিশনোয়ি তার অপরাধ চক্র পরিচালনা করছে। এই চক্র শুধুমাত্র মাদক ব্যবসা এবং অস্ত্র চোরাচালানের মতো অপরাধে সীমাবদ্ধ নয়, বরং সরাসরি সালমান খানের বিরুদ্ধে পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। পুলিশের রিপোর্ট অনুসারে জেলের ভিতর থেকেই লরেন্স বিশনোয়ি তার গ্যাং সদস্যদের নির্দেশ দিচ্ছে। তাদের মূল লক্ষ্য হল সালমান খানের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং আক্রমণের সুযোগ তৈরি করা। লরেন্স বিশনোয়ি এবং তার গ্যাংয়ের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সালমান খানের বাড়ির সামনে শার্পশুটার দিয়ে হামলা চালানো। এমনকি তারা সালমানের নিরাপত্তা দলের রুটিনও পর্যবেক্ষণ করছিল। এই পরিকল্পনায় জড়িত ছিল লরেন্স বিশনোয়ির গ্যাংয়ের একাধিক সদস্য, যারা দীর্ঘদিন ধরে সালমানের চলাফেরা এবং ব্যক্তিগত সময়সূচি পর্যবেক্ষণ করছিল। তবে পুলিশের তৎপরতায় এই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। সাম্প্রতিক ঘটনায় লরেন্স বিশনোয়ির গ্যাংয়ের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে বেরিয়ে আসে যে এই ব্যক্তি সালমান খানের বাড়ি এবং তার নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচার করছিল। পুলিশের রিপোর্টে বলা হয়েছে, এই সদস্য সরাসরি লরেন্সের নির্দেশে কাজ করছিল এবং তার পরিকল্পনার মূল অংশ ছিল। তবে প্রশ্ন হল, জেলের ভেতর থেকেও কিভাবে এমন পরিকল্পনা চালাচ্ছে লরেন্স বিশনোয়ি? তদন্তে জানা গেছে, সে অবৈধ মোবাইল ফোন এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এসব ডিভাইস ব্যবহার করে সে তার গ্যাংকে পরিচালনা করছে এবং বড় ধরনের অপরাধ সংঘটিত করার চেষ্টা করছে। এই হুমকির কারণে সালমান খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তার বাড়ির সামনে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে এবং তার চলাফেরার রুটিন সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়েছে। এমনকি তার শুটিং লোকেশনেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লরেন্স বিশনোয়ির এই পরিকল্পনা শুধু অপরাধ জগতের একটি চাঞ্চল্যকর দিক নয়, বরং ভারতের আইন শৃঙ্খলার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই ঘটনা স্পষ্ট করে যে অপরাধীরা জেলের ভিতর থেকেও কিভাবে তাদের কার্যকলাপ চালিয়ে যেতে পারে। তবে পুলিশ এবং প্রশাসনের তৎপরতায় এই ষড়যন্ত্র বারবার ব্যর্থ হয়েছে। কিন্তু এই সংঘাত কি এখানেই শেষ? নাকি লরেন্স বিশনোয়ি এবং তার গ্যাং ভবিষ্যতে আরও বড় কোনো পরিকল্পনা নিয়ে আসবে? জানতে চাইলে দেখুন ভিডিওটির শেষ অধ্যায়। 5. সালমান খানের নিরাপত্তা ব্যবস্থা। বলিউড সুপারস্টার সালমান খানকে কেন্দ্র করে ক্রমাগত হুমকির মুখে প্রশাসন তার নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে। বর্তমানে সালমান খানের জন্য Y+ ক্যাটেগরি নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এটি ভারতের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি, যা সাধারণত শুধুমাত্র রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বরাদ্দ থাকে। এই নিরাপত্তা ব্যবস্থার অধীনে সালমান খানের সঙ্গে সবসময় সশস্ত্র রক্ষীরা থাকে। তার প্রতিটি চলাচলের জন্য একটি বিশেষ নিরাপত্তা টিম নিয়োজিত, যার মধ্যে থাকেন কমপক্ষে 10-15 জন সশস্ত্র নিরাপত্তা কর্মী। তারা 24 ঘন্টা পাহারা দেয় এবং তার চলাচলের সময় ট্রাফিক ও লোকজন নিয়ন্ত্রণে রাখে। সালমানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়ির প্রবেশদ্বারে সবসময় সশস্ত্র পুলিশ মোতায়েন থাকে। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই তার বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেন। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যা 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হয়। সালমান খানের শুটিং সেটেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। শুটিং লোকেশন আগে থেকেই গোপন রাখা হয় এবং সেখানে শুধুমাত্র নির্ধারিত কর্মীরাই প্রবেশ করতে পারেন।
তার গাড়ি এবং চলাফেরার সময় প্রযুক্তিগত নজরদারি চালানো হয়। এমনকি তার গাড়িতে বুলেট প্রুফিংয়ের মতো সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়। তার নিরাপত্তার জন্য ড্রোন নজরদারি, মেটাল ডিটেক্টর এবং ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সালমানের চলাচলের রুট প্ল্যান প্রতিদিন বদল করা হয়, যাতে কোনো আক্রমণের সুযোগ না থাকে। সুরক্ষা বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের উচ্চস্তরের নিরাপত্তা ব্যবস্থা কেবলমাত্র গুরুতর হুমকির পরিস্থিতিতে দেওয়া হয়। প্রশাসনের এই পদক্ষেপ স্পষ্ট করে যে সালমান খান কতটা বড় ধরনের হুমকির মধ্যে রয়েছেন। সালমান খানের জন্য নেওয়া এই নিরাপত্তা ব্যবস্থা একদিকে তার জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি প্রশাসনের জন্য একটি বড় দায়িত্ব। লরেন্স বিশনোয়ের মতো কুখ্যাত গ্যাংস্টারের হুমকি মোকাবিলা করার জন্য এই নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর হবে তা ভবিষ্যতই বলে দেবে। 6. লরেন্স বিশনোই জেলের ভেতর থেকেও কিভাবে সক্রিয়। লরেন্স বিশনোয়ের অপরাধ জগৎ থেমে নেই, এমনকি তিনি জেলের ভেতর থাকলেও। পুলিশের রিপোর্ট এবং গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে যে লরেন্স তার গ্যাংকে সক্রিয় রাখতে জেলের ভেতর থেকেই নির্দেশ পাঠিয়ে যাচ্ছেন। আধুনিক প্রযুক্তি এবং অপরাধ জগতের জটিল নেটওয়ার্কের সাহায্যে এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জেলের ভেতরে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে লরেন্স বিশনোই তার সহযোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। পুলিশের মতে, সে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে তার গ্যাংয়ের সদস্যদের কাছে পরিকল্পনার নির্দেশ পাঠায়। এই মোবাইল ফোনগুলোর অনেকগুলোই জেলের ভিতরে অবৈধভাবে পাচার করা হয়েছে। এছাড়া জেলের মধ্যে মাদক ও অন্যান্য নিষিদ্ধ জিনিস সরবরাহের মাধ্যমেও সে তার গ্যাংয়ের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। জেলের ভেতরে থাকা গার্ডদের ঘুষ দিয়ে বা তাদের হুমকি দিয়ে সে নিজের প্রভাব বিস্তার করে। লরেন্স বিশনোইয়ের গ্যাং শুধু পাঞ্জাব, রাজস্থান বা হরিয়ানাতে নয়, দিল্লি এবং মহারাষ্ট্রের মতো রাজ্যেও সক্রিয়। তার গ্যাংয়ের সদস্যরা মাদক চোরাচালান, অস্ত্র সরবরাহ এবং চাঁদাবাজির মতো অপরাধ কার্যকলাপে লিপ্ত। তাদের কাজের মধ্যে রয়েছে বিশেষ করে টার্গেটেড কিলিং। গোয়েন্দা রিপোর্ট বলছে, জেলের বাইরে থাকা তার ঘনিষ্ঠ সহযোগী গোল্ডি ব্রার ও তার মতো আরও বেশ কয়েকজন তার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে। এমনকি তারা সালমান খানকেও লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করেছিল। অবৈধ কার্যকলাপ এবং প্রশাসনের চ্যালেঞ্জ। জেলের ভেতরে বসেও লরেন্স বিশনোই কিভাবে সক্রিয় থাকে তা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযানে জেল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন এবং অন্যান্য নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে সে প্রতিবার নতুন উপায়ে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার শক্তিশালী নেটওয়ার্কের কারণে প্রশাসনের জন্য তাকে পুরোপুরি থামানো কঠিন হয়ে পড়েছে। এটি কেবল একজন গ্যাংস্টারের ক্ষমতারই উদাহরণ নয়, বরং ভারতের জেল ব্যবস্থার দুর্বলতাও ফুটিয়ে তোলে। লরেন্স বিশনোই শুধু একটি নাম নয়, এটি ভারতের ক্রাইম জগতের এক দুঃস্বপ্ন। তার পরিকল্পনা, বিদ্বেষ এবং অপরাধ চক্র ভারতীয় আইন ব্যবস্থার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সালমান খান কি পুরোপুরি নিরাপদ, নাকি লরেন্স বিশনোইয়ের পরিকল্পনা কখনো সফল হতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই রকম আরও রোমাঞ্চকর এবং তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।